ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, গোসলের পর কি আবার নামাজের জন্য ওযু করতে হবে? ওযু অবস্থায় ভিডিও কলে কথা বললে কি ওযু ভেঙে যায়? আমি 5 মাসের গর্ভবতী, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমার পা অনেক ব্যথা করে, আমি কি বসে নামাজ পড়তে করতে পারি? যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো, মাগরিবের নামাজের আগে না পরে? আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি, দয়া করে কিছু আমল বলুন। ওযু করা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? আমার বাবা মারা গিয়েছে, এখন আমি কিভাবে আমার বাবার জন্য দোয়া বা সওয়াব পাঠাতে পারি? নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? চলুন তাহলে দেরি না করে আমরা প্রশ্নোত্তরের মূল আয়োজন সেটাতে আমরা প্রবেশ করি। সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। তাবাসসুম আক্তার আপনি লিখেছেন, আমি 5 মাসের গর্ভবতী, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমার পা অনেক ব্যথা করে, আমি কি বসে নামাজ পড়তে করতে পারি? যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয়, অসহ্যনীয়, অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন। আব্দুল রাজাক লিখেছেন, ওযু করা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? ওযু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আজানের জবাব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন। নাজমা নাহার বিপা আপনি লিখেছেন, আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায়, এক্ষেত্রে কি করণীয়? নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যে দম ফুরিয়ে যায়, তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার 1 শব্দ বা 2 শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন, তাতে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। সামিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকান 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বিশেষ করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই না জায়েজ হবে। এমন এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? দেখুন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন, তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর হক নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে, সুযোগ আছে, স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার, দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমলে নিতে বাধ্য স্বামী হিসেবে। তানজিনা কবির অথয় এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কি দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সূরা ফুরকান 74 নম্বর আয়াতে নেক সন্তান, নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না, তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে, অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হয়েছে নেই। মেহেদী হাসান লিখেছেন, আমাদের সমাজে তো অনেক দুরুদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরুদ কোনটি এবং সব সময় কোন দুরুদটি পড়ব? দেখুন, দুরুদ পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি। অনেক ফজিলতপূর্ণ ইবাদতের মধ্যে মানুষের পেরেশানি দূর হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পেশ করবে, আমার জন্য একবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। অতএব আমরা অনেক বেশি পরিমাণে দুরুদ পাঠ করব, আল্লাহর রহমতের আশা করব, সেটি যেমন ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দুরুদ পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা কিয়াম করতে হবে, এটি কিন্তু সঠিক নয়, কোনো কথা কিন্তু কোরআন আমাদেরকে বলেনি এমন কোনো কথা মনে করাভাবে করাটাই হলো নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তবে এটি ঠিক যে দরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবীদেরকে, অতএব সেই দরুদটা আমরা পড়ার চেষ্টা করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিমা আক্তার আপনি লিখেছেন, আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি, দয়া করে কিছু আমল বলুন। বোন মুসলিমা, আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন, ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাত সম্পর্কিত কোন আয়াতগুলো একটু ভালো করে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একটু আলাদা করে আপনি চোখ বোলানোর চেষ্টা করুন। আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন। মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন, প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত, এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না, আমার করণীয় কি? আপনি তাকে নাসিহা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন, আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। আতিকুর রহমান লিখেছেন, যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? অবশ্যই মাগরিবের আগে আগে পড়বেন, সূর্য ডোবার আগে আগে। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে কি অজু ভেঙে যায়? না, এর কারণে অজু ভাঙে না। জাহানি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গিয়েছে, এখন আমি কিভাবে আমার বাবার জন্য দোয়া বা সওয়াব পাঠাতে পারি? ভাই জাহান, আপনার বাবা মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তার জন্য সওয়াব পাঠানোর এবং তার জন্য দোয়া করার জন্য আমরা আপনাকে পরামর্শ দিব, দোয়া তো আপনি স্বাভাবিকভাবে করতেই পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মা যেরকম ছোটবেলায় আমাকে, শিশুকালে আমাকে যত্ন করেছেন, আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন, স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, আপনি তাদের প্রতি ঠিক একইভাবে স্নেহ মমতা দিয়ে দিন তাদেরকে। এই দোয়া আপনি সবচেয়ে বেশি করবেন। এছাড়া এমনিতে আপনি বাবা মার জন্য নিজের ভাষায় মন খুলে আপনি, আল্লাহ আমার বাবাকে মাকে আপনি মাফ করে দিন, আমার বাবার প্রতি আপনি রহম করে দোয়া করতে থাকবেন। দোয়া করে সময়গুলোতে স্পেশালি আপনি দোয়া করতে থাকবেন, জুমার দিন আসরের পর, তাহাজ্জুদের সময়, পাঁচ ওয়াক্ত নামাজের পর, আরও যে সময়গুলো আছে। আর এর পাশাপাশি আপনি যে সমস্ত ইবাদতের সওয়াব মুর্দার জন্য পাঠানো যায় সেগুলো আপনি করতে থাকবেন। এর মধ্যে সবচেয়ে বেশি আপনার যে সওয়াবের কথা দিয়েছে এসে সেটি হলো দান সাদাকা। দান সাদাকা আপনি করবেন, তাদের তরফ থেকে একজন গরিবকে কিছু খাবার দিলেন, কোনো মসজিদে, মাদ্রাসায়, কোনো দানের খাতে আপনি কোনো টাকা পয়সা দান করলেন, তাদের তরফ থেকে ইন্টেনশন থাকবে, নিয়ত থাকবে যে আল্লাহ আমি তাদের তরফ থেকে এটি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা জমা করবেন ইনশাআল্লাহ তাআলা। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরীয়ী দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না, সেটা খেয়াল করতে পারে। বাকি এমনি খালি দিকে ঘুমানোটা মুবাহ জায়েজ। নরহায়তি মিতু এর আইডি থেকে আপনি লিখেছেন, গোসলের পর কি আবার নামাজের জন্য ওযু করতে হবে? গোসলের পর গোসল যদি সুন্নাহসম্মতভাবে করেন তাহলে আলাদা করে নামাজ আর ওযু করার প্রয়োজন হয় যদি ওযু না ভেঙে থাকে। এমনি শাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।